হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন আরএসি বাড়ি। বন্ধুরা, এই আজকের যে ভিডিওটা সেটা কিন্তু এই বদ্রি পাখি নিয়ে, মানে আমার কাছে কিছু হোগরোমো আছে, লুটিনো হোগরোমো রেড আই, তো তাদের নিয়ে আজকের আলোচনা করব। আর বদ্রি পাখির কিন্তু আমি আগেও ভিডিওতে বলেছি যে এদের পেয়ার করাটা খুব সহজ, খুব সহজে পেয়ার নিয়ে নেয়। এমন হয় যে একটা মেল নিয়ে কিন্তু দুটো তিনটে ফিমেল দিয়ে ব্রিড করানো যায়। তো আজকে আমি কি করেছি তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি গত যখন বদ্রি নিয়ে ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে হয়তো বলেছিলাম যে আমি যখন চারটে এই হোগরোমো মানে বাড়িতে কিনে নিয়ে আসি প্রথম, অনেকে জেপি বলেন, আপনি হেলিকপ্টারও বলেন অনেকে, তো যাই হোক এর অ্যাকচুয়াল নাম হলো হোগরোমো, জাপানিজ, ওই জন্য জেপি অনেকে বলে। যাই হোক, তো এই হোগরোমো লুটিনো রেড আই এই পাখি যখন আমি প্রথম কিনে এনেছিলাম, আমি কিন্তু ভালো করে চিনতাম না যে মেল ফিমেলটা কি আছে না আছে। আমাকে একজন বন্ধু যার কাছে ছিল পাখি, সে কিন্তু নিজে দেখে আমাকে চারটে পাখি বাড়িতে দিয়ে গেছিলেন, আমার পরিচিত বন্ধু। তো যাই হোক, তার ভুল নয়, ভুল হতেই পারে। নন ডিএনএ পাখি মেল ফিমেল চেনাটা একটু শক্ত, আর বিশেষ করে রেড আইয়ের ক্ষেত্রে আমি দেখেছি যদি ব্ল্যাক আই হতো তাহলে কিন্তু মেল ফিমেল চেনাটা যথেষ্ট সহজ, তাদের এই নাকের উপরের কালারটা দেখে কিন্তু বোঝা যায়। কিন্তু রেড আইয়ের ক্ষেত্রে, লুটিনোর ক্ষেত্রে সামান্যই ডিফারেন্স, আর সেটা শুধুমাত্র অ্যাডাল্ট হলে তবে আপনারা মোটামুটি অনুমান করতে পারবেন। বাচ্চা পাখি নিলে কিন্তু সেই অনুমান করাটা কিন্তু খুব কঠিন। তো বন্ধুরা, চলুন আজকে দেখায় একটা বদ্রির পাখি মেল দিয়ে কিভাবে আপনি মাল্টিপল ফিমেলের সঙ্গে ব্রিড করাতে পারবেন, আর আমি কি করেছি। আমি শুধু একটা কথা বলে রাখি, আমি যখন প্রথম চারটে পাখি নিয়েছিলাম তার মধ্যে যখন তারা অ্যাডাল্ট হলো আমি দেখতে পেলাম যে একটা পাখি মাত্র মেল আর তিনটে ফিমেল। তাহলে বন্ধুরা কি করব? তাহলে কি আমাকে আরো মেল কিনতে হবে? আমি কিন্তু মেল কেনার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু আমার বদ্রির প্রতি অতটা মানে আগ্রহ নেই, ওই জন্য খুব কষ্ট করে অন্য জায়গা থেকে এনে আবার আর আমার যেহেতু লাভ বার্ড রয়েছে, তো বারবার অন্য জায়গা থেকে পাখি এনে এভিয়ারিতে ঢোকানোটা খুব মুশকিল। এনে কোয়ারেন্টাইন করে বারবার আবার তাদেরকে আবার মানে এই ঘরে রাখাটা, এভিয়ারিতে রাখাটা এটা মুশকিল। তো সেই জন্য আমি চেষ্টা করি যে যা নেব একবারে নিয়ে অন্তত কিছুদিন কোয়ারেন্টাইন করে তারপর পাখি ঘরে ঢুকিয়ে দিই। তো ওই বারবার একটা একটা করে পাখি এনে আবার কোয়ারেন্টাইন করে আবার ঢোকাবো, এটা কিন্তু খুব মুশকিল ছিল। তো সেই জন্য আমার সেই সব সমস্যার কারণে আমি কিন্তু সেই মেলগুলো আর কিনে আনাটা আর হয়নি। তো যাই হোক, আমি কিন্তু একটা মেল দিয়েই এই তিনটে ফিমেলকে ব্রিড করিয়েছি। তো তার রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। আগে যেটা বলে রাখি, দেখুন আমার এই লাভবার্ডের এভিয়ারি আপনারা সকলেই জানেন, আমার যারা ভিডিও ফলো করেন। আমি কিন্তু বদ্রি এই ঘরে কিন্তু খুব একটা বেশি নেই, তো শুধুমাত্র আমি এই চারটে কেজকে আমি এখানে বদ্রির জন্য ছেড়ে দিয়েছি। লাভবার্ড এখান থেকে সরিয়ে দিয়ে, আমি লাভবার্ড কমিয়ে দিয়ে আমি কিন্তু বদ্রি রেখেছি। তো আজকে দেখাবো বদ্রির রেজাল্ট দেখাবো, এবং কিভাবে আমি এই তিনটে ফিমেলকে একটা মেল দিয়ে আমি মানে ব্রিড করাচ্ছি বা সেটা ম্যানেজ করছি কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর সব থেকে বড় কথা বলে রাখি, এটা কিন্তু লাভবার্ড হলে এতটা সহজ ব্যাপারটা হতো না। আর অন্য অন্য পাখির ক্ষেত্রে আমি যদিও ভালো করে বলতে পারবো না, তবে বদ্রির ক্ষেত্রে দেখেছি যথেষ্ট সহজ। যদি আপনাদের, আমি বলবো না, এমন বলছি নয় যে আপনারা একটা মেল দিয়ে আপনারা অনেকগুলো ফিমেল ব্রিড করান, কিন্তু আমি এটা বলবো যদি কারোর সমস্যা হয়ে থাকে, ধরুন ফিমেল বেশি আছে মেল কম, তাহলে এটাও করতে পারেন। এবং যারা মিউটেশন নিয়ে ওয়ার্কিং করেন, বদ্রি পাখির মিউটেশন নিয়ে, তারাও কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যারা পুরনো বদ্রি পাখির ব্রিডার তারা অন্তত এই বিষয়টা জানেন, আর এই বিষয় নিয়ে তাদেরকে কিছু শেখানোর ব্যাপার নেই। তো বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলের, তো তাদের সঙ্গে আমি এই বিষয়টা শেয়ার করব। আমার বেশ মজা লেগেছে, বেশ ভালো লেগেছে এদের ব্রিড করানোটা। তো মানে সহজ যেহেতু তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমি পাখিগুলো দেখাই এবং রেজাল্টটা দেখাই, এবং তার সঙ্গে সঙ্গে আমি কি করছি, কিভাবে ব্রিড নিচ্ছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে চারটে কেজ, এই চারটে কেজি কিন্তু আমি বদ্রির জন্য রেখেছি। এবং আমার কাছে বদ্রির কিছু বাচ্চা রয়েছে, এইখানে রাখা রয়েছে বড় কেজি। তো যাই হোক,
ওগুলো আগের আগের বাচ্চা ছিল, আগের ক্লাসের বাচ্চা, সেই সময় আমি সব ভিডিও করে ওঠা হয়নি। তো যাই হোক, চলুন দেখুন এই যে এইখানে যে পেয়ারটা দেখছেন, আমার নিশ্চয়ই আপনারা, দাঁড়ান আমি আরও কাছ থেকে দেখাই। এই যে পেয়ারটা দেখছেন, এখানে কিন্তু একটা মেল আছে, একটা ফিমেল আছে। যে মাথায় লাল রং দেওয়া আছে ওটা ফিমেল পাখি, আর তার পাশে যেটা বসে আছে ওটা কিন্তু মেল পাখি। এই মেলটাই কিন্তু আমার কাছে একমাত্র মেল হিসাবে আমি প্রথম কিনেছিলাম, আর তার সঙ্গে যে ফিমেলটা, ওই ফিমেলটাও আমার কেনা ফিমেল কিন্তু ছিল। বন্ধুরা এখন কিন্তু এর সঙ্গে পেয়ার দেওয়া আছে, আমি এই বক্স দিয়েছি, বক্সটাও লাভবার্ডেরই বক্স। কিন্তু একটা বিষয় আমি বলে রাখি, লাভবার্ডের যেমন নেস্টিং হয়, তো বদ্রি খেয়ে তো নেস্টিং হয় না, তো সেই জন্য তাদের ডিম যদি এখানে আমি নর্মালি দিয়ে দিই, যারা ডিম পারলে ডিম কিন্তু একবার এদিক ওদিকে মানে গড়িয়ে গড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে চারিদিকে। তো তার জন্য এই মাঝখানটা কিন্তু একটু আপনাদেরকে চার্জ করে দিতে হবে, মানে একটু ডিপ করে দিতে হবে, যাতে ওর ডিম দিলে এক জায়গাতে ডিমগুলো থাকে। তো আমি সেই জন্য এই লাভবার্ডের বক্সটাকে আমি কিন্তু দেখুন একটু মডিফাই করেছি, যদিও দেখুন এখানে আমি জাস্ট সামান্য চিপসি দিয়ে রেখেছি। তো ওরা যখন ডিম দেবে তখন কিন্তু চিপসিগুলো রাখবে না, এমনি ঠেলে ঠেলে দেবে। যাই হোক, তবুও আমি চিপসি সামান্য দিয়ে রেখেছি। এইটাই লাভবার্ডেরই বক্স। তো বন্ধুরা এই পেয়ার আপনারা দেখছেন যথেষ্ট বন্ডিং ভালো, আমি ব্রিড করতেও দেখেছি। আশা করি সপ্তাহখানেকের মধ্যে এর রেজাল্ট পেয়ে যাব, মানে ডিম দিয়ে দেবে। তো বন্ধুরা এটা আমার 3 নম্বর পেয়ার দেখালাম। এই মেলটাই এর আগে কার সঙ্গে পেয়ার ছিল দেখুন, এই মেলটাই ছিল এই ফিমেলটার সঙ্গে পেয়ার। এই ফিমেলটা যখন ডিম দিয়েছিল, ফিমেলটা ডিম দেবার পর যখন ফিমেলটা ডিম হ্যাচ করছিল, 10-12 দিন হয়ে যায়, তারপরে আমি মেলটা বাইরে একা একা বসে থাকতো, মেলটাকে নিয়ে কিন্তু আমি ওই 3 নম্বর পেয়ারের ফিমেলের কাছে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তারপর যেদিন দিয়েছি সেই দিনই কিন্তু ওদের মধ্যে কিন্তু বন্ডিং হয়ে গেছে। তো সেদিন থেকেই আমি দেখেছি যে যথেষ্ট সুন্দর ভালোভাবে পেয়ার নিয়ে নিয়েছে। কিন্তু এই ফিমেলটা তো এখন একা একা, এই ফিমেলটা একা একা ডিম নিয়ে কিন্তু বসেছিল। দেখুন এর রেজাল্টটা আপনাদেরকে দেখাই। এই 5টা এগ লে করেছিল, দেখুন 3টে বাচ্চা আছে ছোট ছোট, আর 2টো ডিম এখনো আছে। ডিমগুলো কিন্তু এখনো ভালো, আশা করি ফুটবে, যদিও একটু সময় নিচ্ছে, কেননা ওয়েদারটা কিন্তু একটু আমাদের এই সময়টা একটু খারাপই যাচ্ছে, এতটা মানে বর্ষা এই সময়টা হয় না। তো যদিও জানি না কি হবে, তবে ডিমগুলো কিন্তু ফার্টাইল ছিল, 5টা ডিমই ফার্টাইল ছিল। 3টে হ্যাচ করে বাচ্চা তো বেরিয়েছে দেখছেন, বড়ই অনেকটাই, এরা প্রায় সপ্তাহখানিক হচ্ছে এদের প্রথম বাচ্চা ফুটেছিল, আর দ্বিতীয় একদম লাস্ট বাচ্চাটা ওটা কিন্তু 3-4 দিন হচ্ছে। তো জানি না আর 2টো ডিম ফুটবে কি না, তবে ডিমগুলো কিন্তু সবই ভালো ছিল। হিউম্যানিটির প্রবলেমের জন্য হতে পারে ডেডিং সেল হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই একা ফিমেল কিন্তু এই বাচ্চাগুলোকে বড় করছে। আমি এখানে বেবি 2টো লিখে রেখেছি, মানে পরে আরেকটা উঠেছে যখন, আর এটাকে কারেকশন করা হয়নি। তো যাই হোক, একটা ফিমেলের ক্ষেত্রে কিন্তু 3টে বেবি বড় করা কোনো ব্যাপারই নয়। আমি আগের ক্লাসেও কিন্তু আমি পেয়েছি এইভাবেই, কোনো ব্যাপারই নয়, 3-4টে বাচ্চাও আরামসে বড় করে দিতে পারে। আর সব থেকে মজার বিষয় আপনাদেরকে বলি, আমি এদের খাবার কি দিচ্ছি। এদের খাবার কিন্তু বন্ধুরা লাভবার্ডের যে খাবারটা আমি দিই, সেম খাবার আমি কিন্তু এদেরকেও দিচ্ছি, সেম, মানে কোনো চেঞ্জ নেই। তবে এরা দেখেছি, দেখুন কুসুম দানাটা এরা কিন্তু খুব কম খেয়েছে, মানে খাই না বলতে গেলে চলে, মানে খুব কম, দুটো একটা হয়তো মুখে দিতে পারে, বাদ বাকি কুসুম দানা কিন্তু থেকেই যায়। তবে সানফ্লাওয়ার কিন্তু এরা খেয়ে নেয়, আর বাদ বাকি সব দানাই কিন্তু খায়, তবে কুসুম দানাটাই শুধু আমি দেখেছি কম খেতে। আর বন্ধুরা এই দেখুন এর বক্স নিয়ে নিয়েছে, দেখেছেন, যে 3 নম্বর পেয়ারটা যেটা কথা বললাম। আর এটা তো 2 নম্বর পেয়ার, তার কাছে বাচ্চা কিন্তু এই সাইজ হয়ে আছে। আচ্ছা এইবার চলে যায় 1 নম্বর পেয়ার। প্রথমে কিন্তু ওই মেলটা এখানে ব্রিড করছিল, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে 2টো বেবি আছে। এর ডিম দিয়েছিল 5-9-25-এ, এও কিন্তু 5টা ডিম দিয়েছিল, কিন্তু 3টে ডিম ডেড ইন সেল হয়ে গেছিল। এখানে 2টো বাচ্চা হ্যাচ হয়েছিল। ডেড ইন সেল হওয়ার কারণ বন্ধুরা আপনারা জানেন, যে যদি কিনা নিম্নচাপ হয়,
যখন আপনার ডিমগুলো হ্যাচ করে বেরোনোর সময় বা তার সপ্তাহখানিক আগে থেকে, তাহলে কি হয়, বাতাসে হিউমিডিটির পরিমাণ অনেক বেড়ে যায়। আর হিউমিডিটি বেশি হয়ে গেলে বা হিউমিডিটি যদি আপ ডাউন হয়, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু এই ডিমের মধ্যেই মরে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ডেড ইন সেল যেটা আমরা বলে থাকি। তো বন্ধুরা, এইটা কিন্তু এই 1 নাম্বার পেয়ার। তো 3টে ডিম নষ্ট হয়ে গেছিলো, 4টে ডিম ফার্টাইল ছিল, একটা ফলস ছিল, যাই হোক। তো 2টো ডিমের মধ্যে কিন্তু ডেড ইন সেল হয়েছিল, আর 2টো হ্যাচ করে এই দেখুন বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। আর এই মাদার যে মা পাখিটা, সেটা কিন্তু এখানে ভিতরেই কিন্তু আছে, দেখুন যথেষ্টই ওর সাহস আছে, ও একাই কিন্তু 2টো বাচ্চা বড় করছে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, এই মেলটাকে আমি কিন্তু এইখানে ব্রিড করানো শুরু করেছিলাম। যদিও বন্ধুরা এটাই প্রথম ক্লাস নয়, এর আগেও আমি অনেক ক্লাস নিয়েছি, আমি জাস্ট এইবারের সার্কেলটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এটা প্রথম শুরু করেছিলাম, এর ডিম দিয়েছিল 5-9-25। দেখুন, এর ডিম দেওয়ার পরে যখন ডিম নিয়ে বসেছিল, আমি তখন মেলটাকে নিয়ে এর কাছে দিই, এর সঙ্গে আবার ও ব্রিড করে, এ ডিম দেয়। দেখুন 20-9-25, মাত্র 15 দিনের ডিফারেন্সে কিন্তু এ ডিম দেয়। মানে আমি এর ডিম দেওয়ার 5টা ডিম দেওয়ার মানে যখন 10 দিন হয়ে যায় ডিম দেওয়ার পর আমি এখানে দিই, 5-7 দিনের মাথায় কিন্তু এও কিন্তু ডিম দিয়ে দেয়। আমি ডেট লিখিয়ে রেখে দেখুন, শুধু এর থেকে আমি এখানে দিতে একটু সময় নিয়েছিলাম, কারণ এই ফিমেলটা লটে ছাড়া ছিল, আমি ফিমেলটাকে কটা দিন এখানে একা একা রেখেছিলাম। তো যাই হোক, এখান থেকে নিয়ে আমি এখানে একটু দেরি করেই দিয়েছি। তো এই জন্য এখনও কিন্তু ডিম দেয়নি, তবে আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। দেখুন বন্ডিং যথেষ্ট ভালো। আর বক্সও নিয়ে নিয়েছে, মানে বক্সের মধ্যে ফিমেলটা মেলটা কাছাকাছি আসছে, বক্সের মধ্যে একটু ঢুকছে বেরিয়ে যাচ্ছে, এই করছে। তো যাই হোক, আশা করব সপ্তাহখানেকের মধ্যে এখানেও আমি রেজাল্ট পেয়ে যাব। আর বলে রাখি, এ যখনই ডিম দেবে আর এর তো বাচ্চা বড় হচ্ছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ডিম দেওয়া হয়ে গেলেই মেল নিয়ে আমি এখানে ছাড়বো না। ছাড়লে কি হবে, এর যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে কিন্তু কামড়ে মেরে দিতে পারে। আর আমার মনে হয় মেরে দেবে না, মানে মারবে, এটা কনফার্ম। এই বদ্রির ক্ষেত্রে এটা কামড়ে মেরে ফেলা, এটা কিন্তু খুব আছে একটা বিষয়। তো যাই হোক, যতক্ষণ না পর্যন্ত এর বাচ্চাগুলো সেলফ ফিডে আসবে, বাচ্চাগুলোকে আমি আলাদা করব এখান থেকে নিয়ে, তারপর এখানে কিন্তু আমি মেলটাকে এখানে ছাড়বো। আর মেলটাকে ছাড়ার 1 সপ্তাহের মধ্যে আমি আবার এখানে কিন্তু ডিম পেয়ে যাব। আর এর ডিম পেয়ে গেলেও আমি এখানে যখন আবার 2 নম্বরে ছাড়বো, তখন আমি দেখব যে এদের বাচ্চাগুলো, এই 3টে যে বাচ্চা এখানে হয়েছে, এখনো পর্যন্ত 3টে হয়েছে, এই 3টে সেলফ ফিডে আসবে, এদেরকে আমি আলাদা করব, তারপর আমি ফেলে দেবো। তাহলে আমি কিন্তু এই 3টে পাখি নিয়ে সার্কেলে আরামসে আমি কিন্তু ব্রিড করাতে পারবো একটা মেল দিয়ে। আরও করা যেতে পারে, যদি 4টে পাখি থাকতো ফিমেল, তাতেও কিন্তু কোনো একটা অসুবিধা হতো না, কেননা এর এখনো সেলফ হতে সময় নেবে। ততক্ষণে কিন্তু এখানে আমি এর ডিম দেওয়া হয়ে গেলে আমি কিন্তু অন্য জায়গাতেও আমি ব্রিড করে নিতে পারবো। তবুও আমার যেহেতু 3টেই এখন ফিমেল, এর সঙ্গে সঙ্গে কিনেছিলাম, তো সেহেতু আমি এই 3টে পাখি এর সঙ্গে ব্রিড করাচ্ছি। এবার বলে দিই, দেখুন এখানে আরেকটা পেয়ার আছে, এই পেয়ারটাও আমারই ঘরের বাচ্চা, খুব ভালো বন্ডিং হয়ে গেছে এখন। আর এটা কিন্তু মানে বাবা একই ঘরের, মানে বাবা কিন্তু এই পাখিটাই, আর মা 2 জায়গায়, 1 নাম্বার আর 2 নাম্বার কেজের, 1 নাম্বার আর 2 নাম্বারের কিন্তু এর মা আছে, আর বাবা কিন্তু একজনই আছে। তো বন্ধুরা, এই পেয়ারটাও আমি দিয়েছি, এরাও মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে। আমি দেখছি খুব তাড়াতাড়ি আমি এদেরকেও বক্স দিয়ে দেবো। আর আরও কিছু আমার পাখি এখানে রয়েছে, সম্ভবত এর মধ্যে একটা মেল আছে, 2টো ফিমেল আছে। তো যাই হোক, এখনও কনফার্ম নয়। তো এরাও যদি অ্যাডাল্ট হয়, এখান থেকেও আমি একটা পেয়ার আরও রেডি করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখলেন আজকে বদ্রি পাখির কিছু আপডেট, কিভাবে একটা মেলকে মাল্টিপল ফিমেলকে দিয়ে ব্রিড করানো যেতে পারে। এটা কিন্তু বন্ধুরা বদ্রি বলেই সম্ভব। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকে ভাবেন যে এই লুটিনো, জেপি, বদ্রি বা হগুরমো নিজেরা ব্রিড করে না, এদের ডিম ফস্টার করতেই হয়, এমন কিন্তু ব্যাপার কিন্তু নয়। আমার কাছে বদ্রির আর কোনো পেয়ার নেই, এরা সব নিজেরা বাচ্চা নিয়ে বসে আছে, আপনারা নিজেরাই দেখতে পেলেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনার পাখিগুলোকেও
ভালো রাখবেন। নমস্কার।